মিরপুর স্টেডিয়ামে এক অন্য রকমের টেস্টের আবহ। একই মঞ্চে বাংলাদেশ দল মিশল নিত্য নতুন প্রাপ্তির গল্পে। শততম টেস্ট মানেই যেন টাইগার ক্রিকেটের সাফল্য অবধারিত। বাংলাদেশ 2017 সালে দলীয় শততম টেস্টে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়ে ছিনিয়ে নিয়েছিল জয় মুশফিকুর রহিমের অধিনায়কত্বে। এবার অবশ্য মুশফিক দল হিসেবে নয়, ব্যক্তিগত অর্জনের পাতাতেই লেখালেন মহাগৌরবের প্রাপ্তিটা। শততম টেস্টে হাঁকালেন সেঞ্চুরি, বসে গেলেন কিংবদন্তিদের এলিট রেকর্ডে। আর যেই একই মঞ্চকে স্মরণীয় করে রাখলেন লিটন কুমার দাসও। মুশফিকের সাথে সেঞ্চুরির জুটি, এমনকি নিজেও শতক হাঁকিয়ে এই মহেন্দ্রক্ষণকে রাঙিয়ে তুললেন আরও। শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানোর জন্য মুশফিকুর রহিমকে একটি রাত অপেক্ষা করতে হয়েছে একটি রানের জন্য। অবশেষে দ্বিতীয় দিনে মাঠে নেমে মুশফিক সেই বিশেষ রানটা নিলেন আর সৃষ্টিকর্তার প্রতি জানালেন ধন্যবাদটা। টেস্ট ক্রিকেটের লম্বা ইতিহাসে 11তম ব্যাটসম্যান হিসেবে মুশফিক ছুঁতে পারলেন শততম টেস্টে সেঞ্চুরির রেকর্ডটা। যদিও ইনিংসকে 106 রানেই গুটিয়ে ফেলতে হয়, তবুও এই দিনটাকে ইতিহাসের পাতায় অমর করে রাখলেন মুশফিক। আর মুশফিক স্বীকার করলেন 20 বছরের লম্বা ক্যারিয়ারে এতদূর আসতে তিনি অনেকটা স্বাধীন হয়ে গেছেন। নিজেকেই নাকি এখন তার বোরিং লাগে। সত্যি কথা যদি বলি, আমি একজন বোরিং পারসন। প্রতিদিন অনুশীলনে আমি একই কাজ বারবার করে যাই। 20 বছর ধরে করছি, নাকি আরো 40 বছর বেঁচে থেকে তা করব, এটা কোনো ব্যাপার নয়। যদি নিজের ও দলের জন্য তা দরকার হয়, আমি এটি করে যেতে পারবো। পেশাদারি জায়গায় কোনো ছাড় নেই। আমি 0 করলাম নাকি 100, এটা আমার সাফল্য নয়, কারণ এটা আমার হাতে নেই। এটা শুধু ক্রিকেট না, আমার জীবনের সবকিছুতেই। মুশফিক গর্বিত হয়েছেন, মুশফিক গর্বিত করেছেন গোটা একটা জাতিকেও। তবে তার এই পরিশ্রমের পেছনে তার অর্ধাঙ্গিনীরও পরিশ্রম ও ত্যাগের কথা তিনি স্মরণ করতে ভুললেন না। 2014 সালে সেপ্টেম্বরে মুশফিক জান্নাতুল কিফায়েতকে বিয়ে করার আগে তার 40 ম্যাচে গড় ছিল 36.60, সেঞ্চুরি ছিল মোটে 3টি। বিয়ের পর 60 টেস্টে যেই গড় পৌঁছয় 41.88, এই সময়ে সেঞ্চুরি করেছেন 10টা। এত লম্বা ক্যারিয়ারেও তার টেস্ট গড় 40-এর উপরে না ওঠার কারণেই শুরুর সময়ে তার ব্যাটিং। মুশফিক স্বীকার করলেন তার স্ত্রী তার আরেকটা বদলের সহযাত্রী। আমার 2টো বাচ্চা আছে। রাতে স্বাভাবিক ছোট বাচ্চারা সারা রাত ঘুমায় না, কিন্তু আমার কখনো একটাও নির্ঘুম রাত কাটেনি, কারণ সে পুরোটা সময় সেই রাত জেগে বাচ্চাদের মানুষ করেছে এবং আমাকে ওই টেনশন থেকে মুক্ত করার চেষ্টা করেছে। আমার প্রায় 11 বছরের মতো হয়েছে সংসার জীবন, কিন্তু আমি মনে করি যে আমার ক্রিকেটে যদি আপনারা 2024-এর পর থেকে দেখেন, অনেক বড় প্রভাব পড়েছে। তাই তাকে ধন্যবাদ জানাতে চাই। মুশফিকুর রহিমের এই বিশেষ দিনে লিটন দাসও তো চমকে দিলেন। বিশেষ করে টাইগার ক্রিকেটে লিটন মুশফিকের জুটি দেখতেও তো নিদারুণ সুন্দর লাগে। এদিন লিটন টেস্টের 5ম সেঞ্চুরি খুঁজে নেন। ইনিংস শেষ করেন 128 রানে। আর ব্যাট হাতে বাংলাদেশের স্কোরবোর্ডে তখন জমে গেছে পাহাড়সম রান। সবশেষ 476 রানে অল আউট হয় টাইগাররা। এরপর রানের চাপে দ্বিতীয় দিনেই 98 রানে 5 উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে আয়ারল্যান্ড, যেখানেও কৃতিত্বটা মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা হাসান মুরাদের। 10 ওভারে মোটে 10 রান দিয়ে তোলেন 2 উইকেট, ঠিক যিনি অভিষেক টেস্টে তুলেছিলেন 6টি উইকেট।